আজকে দুপুরে সবার কি দিয়ে ভাত খাওয়া দাওয়া হলো? এখন তো 4:30 বাজে। আমরা ভাবলাম যে একটা ভিডিও আর কি আমরা শুট করব। তো ভাবলাম যে একটু লাইভে আসি, অনেকদিন থেকে হ্যাঁ, আসা হয় না। অনেকদিন লাইভে হ্যাঁ, আসা হয় না, ভিডিও তো করা হয়ই। আর তারপর কুম্ভ মেলার ভিডিওই দেখে যাচ্ছি খালি, আমরা তখন থেকে বসে বসে খালি কুম্ভ মেলার ভিডিওই দেখছি। তোমরা কে কে কুম্ভ মেলায় যাচ্ছো বা যাওয়ার প্ল্যান করছো বা গিয়েছিলা বলো। আমার তো ভীষণ ইচ্ছা, এমনকি মাসিরও ভীষণ ইচ্ছা। ভীষণ ভীষণ ইচ্ছা। এখন জানি না, সব কিছু ভগবানের উপরেও নির্ভর করে, তাই না? তো যাওয়ার তো খুব ইচ্ছা, কী যে হবে বলতে পারছি না। তবে আমরা একটা ডেট ঠিকও করে রেখেছি, 9 তারিখ যাবো বলে একটা আশা করে রেখেছি। জানি না, এখনো কিন্তু গাড়ি পাইনি। গাড়িটা হচ্ছে মেন। গাড়ি কিন্তু আসলে পাইনি সবাই এখনো। এত যাচ্ছে, আর হয়তো আমাদেরও চোখে পড়ছে না, সেই জন্যেই দেখা যাক কি হয়। আমার তো মানে ভীষণ যাওয়ার ইচ্ছা কুম্ভ মেলাতে। আসলে আমার ছোট থেকেই না এই মানে ঠাকুর দেবতা মাইথোলজি এগুলোর মানে উপর খুব একটা টান অনুভব করি আমি। তো যার জন্য আর কি এরকম তীর্থস্থানে আমার খুব ভালোবাসি আমি যেতে। আর এই কুম্ভ মেলাতে মানে শোনার পর থেকেই আমার যে ভিতরে মানে কি একটা টান অনুভব হচ্ছে, কিন্তু মানে শুধু ভয় পাচ্ছি যে আমার মাকে তো নিয়ে, মা তো যাওয়ার জন্য পিছ ধরেছে যে মা যাবে। এবার মাকে নিয়ে গিয়ে আমি সামলাতে পারবো কি, আমার বোনকে নিয়ে সামলাতে পারবো? যদিও আমার হাজবেন্ড আছে, আমি আর আমার হাজবেন্ড, তাহলে মাসি যাবে, মাসির ছেলে যাবে। যদি যাই আমরা, তাহলে আর কি গিয়ে মানে সব সামলাতে পারবো কিনা এটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। ওনাদের কোনো টেনশন নাই, কারণ কিছু হলে তো দোষ আমার ঘাড়ে দিয়ে দিবে না, যে তুই, তোর জন্যই হয়েছে, তুই নিয়ে আসছিস, তুই বলছিলি। কই, তোকে তো তখন বলছিলাম খুব ভিড় খুব ভিড়, শুনিস তো নি, ঠিক কিনা? হ্যাঁ, তখন দেখো এরা একদম রিল্যাক্স, সবাই আমার ঘাড়ে দোষ। না না, তাই হবে না। আসলে ভিড়টার জন্য ভয়টা করছে, মানে প্রচুর ভিড় তো। আবার ভিড়ের জন্য ভয় হ্যাঁ। করছে, আবার যাওয়ার জন্য কিন্তু এক পায়ে খাড়া, শূন্যে ভাসছে। মানে কোনোদিনও এবার কি বলতো, 12 বছর পরে গেছে এটা। পিন্টু, হ্যালো। হাই। কোথা থেকে বলছো পিন্টু? কোথা থেকে বলছো বলো। হ্যালো। এই পিন্টু কি আমাদের আমাদের চেনাশোনা পিন্টু? ঠিক না, বুঝতে বুঝতে পারছি পারছি না। না। একটু বলো, আর একটু বলো যে কে তুমি। বুঝতে পারছি না, অনেক পিন্টু আছে তো, তাই ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি, তোমার পিন্টু বাবুর বাড়ি কোথায়? তাহলে বুঝতে পেরে যাব। আচ্ছা, কে ফোন করছে, কে গো? তোমরা কোথা থেকে কে বলছো একটু লেখো। আজকে ভাবছিলাম ভিডিও করব, তো ভাবলাম লাইভেই যাই। অনেকক্ষণ থেকে মানে অনেক দিন থেকে লাইভে আসা হয় না। আমি যদি কুম্ভ মেলাতে গেলাম, তাহলে পুরো লাইভ করব, মানে দেখানোর জন্য যে সেই মুহূর্তে পরিস্থিতিটা কি আছে। কুম্ভ মেলার পরিস্থিতিটা সেই মুহূর্তে মানে যখন আমরা আছি ওখানে রীতিমতো দাঁড়িয়ে, সেই সময় যদি আমি চান্স পাই, তাহলে আমি লাইভ করবই। কারণ আমি ওই টাইমে লাইভ করে আমি দেখানোর চেষ্টা করব যে আমরা যখন গেছি সেই জায়গাটা সেই সময় ঠিক কি পরিস্থিতিতে আছে। ভগবানের কাছে এটাই শুধু আশা করি, ভগবান যেন ফাঁকা থাকে, অন্তত এতটুকু যেন ফাঁকা থাকে যে আমরা যেন ঠিক করে গিয়ে একটু ঘুরে আসতে পারি। কারণ কালকে যে নিউজটা পেলাম যে অনেকজন মারা গেছে, সেটা শুনে এত খারাপ লেগেছে, এত মানে মন খারাপ হয়েছে। তার সাথে একটা ভয়ও কাজ করছে যে মানে আমিও তো আর কি মাদেরকে নিয়ে যাব, মা মাসি আমার ছোট বোন নিয়ে যাব, কারণ হচ্ছে ওরা যাওয়ার জন্য জেদ করছে। তো এবার ওদেরকে নিয়ে গিয়ে যেন কোনো বিপদ না হয়, এটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা করি। কারণ আমার মা একটুতেই ভেঙে পড়ে, এটাই হচ্ছে আমার মায়ের প্রবলেম। কে তোমরা আসছো আর খালি বেরিয়ে বেরিয়ে যাচ্ছ, একটু কমেন্টও করছো না। আরে কমেন্ট করতে কি হবে, একটা কমেন্ট করো। কোথা থেকে বলছো না বলছো, ভালো লাগে কথা বলতে সবার সাথে। হ্যালো। তোমাদের কি কুম্ভ মেলাতে যাওয়ার ইচ্ছা? কে কে যেতে চাইছো কুম্ভ মেলায় বলো তো, শুনি।